শুনুন অসীম সরকার কি বললেন। আপনারা ভাবতে পারেন শাহজাহান বাহিনী ধর্ষণ করেছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কি? কিন্তু আমি দোষ দিতাম না। উনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। আজকে যেদিন এই মায়েরা প্রথম দিন ঝাঁটা লাঠি নিয়ে হাত পথে নেমেছিল, তার পরের দিনই যদি উনি ওখানে গিয়ে বলতেন, মা ওমা তোমরা ঝাঁটা লাঠি নিয়ে কেন পথে নেমেছ, আমিও নারী তোমরাও নারী, আমি যদি তোমাদের ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমি নারী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী থেকে কি লাভ? মা বলো তোমাদের কি হয়েছে বলো মা। আর ওনার দল থেকে কি বললো, ওনাদের নাকি ভাড়া করে নিয়ে আসছে বিজেপি চক্রান্ত করে, নিষিদ্ধ পল্লী থেকে নাকি নিয়ে আসছে। এই মায়েদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড নিয়ে রাস্তায় নেমে বলতে হয়েছে আমরা বাইরের নই, আমরা সন্দেশখালীর মায়েরা, আমরা নির্যাতিত হয়েছি, আমাদের ইজ্জত নিয়েছে। বলেনি বলেনি বলুন, মিডিয়ায় দেখেননি? তারপরেও 54টা দিন উনি আঁচলের তলায় ভরে রেখেছেন ওই শাহজাহানকে। বলেন ওই শাহজাহানকে তৈরি করেছে ওই চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি খারাপ বললাম না তো? ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল কে? শতবন্ত আর বেয়ান্ত সিং। সেখানে বেয়ান্ত সিং মারা গেল, শতবন্ত বেঁচে ছিল। কোর্টের রায়ে তার ফাঁসি হলো, তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল, তার নাম কেহর সিং। কেন? সে ছিল মাস্টার মাইন্ড। তাহলে শতবন্তের সঙ্গে যদি কেহর সিং এর ফাঁসি হয়, সে কিন্তু গুলিগোলা করেনি, স্পটেও ছিল নি, কিন্তু মাস্টার মাইন্ড ছিল। তাহলে যদি কেহর সিং এর ফাঁসি হতে পারে, তাহলে শাহজাহানের সঙ্গে দিদিমণি জেলে যাবে না কেন বলো? যদি আজ অনুব্রত তার মেয়েকে নিয়ে জেলে থাকতে পারে, আপনারা নিশ্চিন্ত থাকুন, এই বাংলায় মাননীয় শুভেন্দু অধিকারী বেঁচে থাকলে পিসি ভাইপোকে জেলে যেতে হবে হবে হবে। তুমি সন্দেশখালীর মা বোনেদের করেছ ক্ষতি, তোমার দরদ শুধু চোর ডাকাত ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি, ধর্ষকের প্রতি। তাই তোমার বিসর্জনে এই নারী জাতি, তোমরা ধর্ষণ করেছ। আর আমার মোদিজি সেই সন্দেশখালীর রেখা পাত্রকে এমপি টিকিট দিয়ে দিল্লি নেবার ব্যবস্থা করেছে। হরিবল। এই হচ্ছে পার্থক্য। তোমার বিসর্জনে